ক্যামেরাকে তারাই ভয় পায় যারা দুষ্কৃতীদের আশ্রয় দেয়। অর্জুন সিংকে টিটাগড়ে কটাক্ষ করলেন পার্থ ভৌমিক। ব্যারাকপুরের বিধায়ক সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর জগদ্দলের মজদুর ভবনের বাড়ির সামনে 82টি সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এ বিষয় নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক টিটাগড়ে আয়োজিত এক দাওয়াতে ইফতারে উপস্থিত হয়ে বলেন, সিসিটিভি ক্যামেরাকে কেন ভয় পাচ্ছেন অর্জুন সিং? তাহলে কি দুষ্কৃতীদেরকে তিনি আড়াল করতে চাইছেন? ক্যামেরাকে তারাই ভয় পায় যারা দুষ্কৃতীদের আশ্রয় দেয়। 100 বার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবারই বলেন, এটা বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। ধর্ম যার যার নিজের উৎসব সবার। আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাংলায় 12 মাসে 13 পার্বণ পালন করি এবং সব ধর্মের মানুষ সব উৎসব একত্রিত হয়ে পালন করি এবং এটা বাংলার পরম্পরা। অতএব স্বাভাবিকভাবেই সেই পরম্পরা, সেই ঐতিহ্যকে অনুসরণ করে আমরা বাংলার বিভিন্ন প্রান্তে, সারা বাংলা জুড়ে আমরা এই উৎসবগুলো পালন করি। দুর্গাপুজো যেরকম আমাদের কাছে একটা বড় উৎসব, ঈদও তেমনি আমাদের কাছে একটা বড় উৎসব। প্রতিপক্ষ প্রার্থী বলছেন 82টা ক্যামেরা লাগানো হয়েছে, তারপরে হাইকোর্টে উনি দ্বারস্থ হয়েছেন। ক্যামেরায় ভয় কি? 82টা ক্যামেরা লাগানো মানে তো ওনাকে আরো বেশি প্রোটেক্ট করা, সুরক্ষিত করা। আমার বাড়ির সামনে তো সিসি ক্যামেরাই নেই। আমি তো অনেক বেশি খুশি হতাম যদি প্রশাসন আমার বাড়ির সামনে ক্যামেরা লাগাতো। তা ক্যামেরা লাগানো মানে তো সুরক্ষিত হওয়া। এতে ভয় তারাই পায় যাদের বাড়িতে দুষ্কৃতী থাকে, ক্রিমিনাল থাকে। তাহলে কি ওনার মজদুর ভবনে ক্রিমিনালের অবাধ যাতায়াত ছিল, আছে, নাকি সেটাকে করার জন্য উনি সিসি ক্যামেরা সরাতে চাইছেন? এবং উনি সরাতে চাইছেন, উনি আদালতে যেতেই পারে। কিন্তু ভিপি যাদব মার্ডার হলো সিসি ক্যামেরা থেকে ধরা পড়েছিল যে খুনি কে। তাহলে উনি কি খুনিদের আড়াল করতে চাইছেন যাতে সিসি ক্যামেরায় ধরা না পড়ে? আমার মনে হয় না বিচারপতি এটা বুঝবেন। কারণ কোনো একটা আইন শৃঙ্খলার অবনতি হলে, মৃত্যু হলে তার দায় কে নেবে? বিচারপতি নেবেন? নিশ্চয়ই নেবেন না, ওটা প্রশাসনকেই নিতে হবে। অতএব প্রশাসন যাতে ঠিক মতো চলতে পারে তার জন্যই সিসিকে, এবং এটা তো আজকে লাগায়নি। 2019-এ অর্জুন সিং যখন সারা ব্যারাকপুর জুড়ে খুনের রাজনীতিতে মেতেছিলেন, ঠিক তখন লাগানো হয়েছিল। এটা কি কোনো আতঙ্ক কাজ করে? আতঙ্ক কাজ করছে। এটা কারোর বাড়িতে ক্রিমিনালের যাতায়াত থাকলে সে সিসি ক্যামেরার বিরোধিতা করতে পারে, নইলে সিসি ক্যামেরার বিরোধিতা করবে কেন? সিসি ক্যামেরা থাকা মানে তো আরো সুরক্ষিত হওয়া। আর এ তো ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগায়নি, রাস্তায় লাগিয়েছে। কথোপকথন, ঘরের কথোপকথন রাস্তায় আসে? রাস্তায় তো কথোপকথন হবে না যদি কোনো ক্রিমিনাল কথা বলে। এটা তো 2019 তারিখ থেকে নজরদারি। ঘরের মধ্যে উনি কি করছেন কি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছে না? ওনার ঘরে ওই রাস্তা, শুধু তো ওনার ওইখানে না, টোটাল রুস্তম গুলটি সব জায়গাতে আছে। যেখানে ভিকি যাদব মার্ডার হলো তা তো খুনি ধরা বললো সিসি ক্যামেরা থেকে। তাহলে উনি কি আমি 2021-এও শুনেছিলাম আপকি বার 200 পার। আমরা দেখেছি কোথায় গিয়ে থেমেছে। এবারও বাংলার মানুষ প্রমাণ করে দেবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ঝড় থামানোর র্যাডার আপনাদের কাছে আছে? সারা ভারতবর্ষের ঝড় থেমে যাবে, বাংলায় শুধু না। যেভাবে আনঅফিসিয়ালি জরুরি অবস্থা সারা ভারতবর্ষে জারি আছে, যেভাবে সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে অগণতান্ত্রিকভাবে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, সারা ভারতবর্ষের বিরোধী দলগুলো তাদের হয় সিবিআই নয় ইডি দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সমেত মুখ্যমন্ত্রীদেরও বাদ দেওয়া হচ্ছে না। সেখানে সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্রকে বাঁচানোর জন্য এবার দেখবেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভোট দেবে। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।